আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ পাওয়া যায় যারা রাস্তাঘাটে দোকানপাটে এমনকি মসজিদের পাশ দিয়ে ঘেঁষেও যায় সিগারেট খেতে খেতে বিড়ি খেতে খেতে বা ধূমপাই মানুষগুলোর কথা আমি বলছি। আমাদের কাছে অনেক যুবকেরা, আমার বাবা বয়সে অনেক মুরব্বীরা জিজ্ঞাসা করে ধূমপাই যারা তাদের কীরকম শাস্তি পরকালে হতে পারে। আমি সহজ একটি কোশ্চেনের উত্তর এভাবে দিতে চাই, ধূমপানের কারণে অসংখ্য অগণিত মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ হতে অন্য মুসলমান নিরাপদ থাকে না, সে প্রকৃত মুসলমান হতে পারে না। তার আপনি একজন নিরাপদ হাত রাখতে পারলেন না, নিরাপদ একটি মুখ রাখতে পারলেন না। আপনার হাতের মাধ্যমে ধূমপানের অবস্থান তৈরি হচ্ছে, আপনার মুখের মাধ্যমে ধূমপানের অবস্থান তৈরি হচ্ছে। এই ধূমপানের কারণে কত মানুষ শত সহস্র মানুষ কষ্ট পাচ্ছে। আপনি ধূমপান করছেন, তারা আপনার এই দুর্গন্ধ তারা রিসিভ করতে পারছে না। আমি তো বলি এই ধূমপানের কারণে কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ বিপদগামী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দিকে ধাবিত হবে। তাহলে আসুন আজকেই থেমে যান, আজকে আপনি থেমে যান, ধূমপান করা থেকে নিজেকে বিরত রাখুন, সমাজকে পরিপাটি করুন, পরিবারকে সৌন্দর্যময় একটি জীবন গঠন করার ব্যাপারে আপনি সাহায্য এবং সহযোগিতা করুন। আসুন ধূমপান নিজে থেকে বন্ধ করি এবং অন্যদেরকে ধূমপান থেকে বন্ধ করার জন্য নসিহা করি। নিকৃষ্ট এবং জঘন্যময় কাজ হচ্ছে ধূমপান করা। আল্লাহ তাআলা আমার যে সমস্ত ভাইয়েরা ধূমপাই তাদেরকে হেদায়েত করুক, এই ধূমপান থেকে তাদের অভ্যস্তকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিক। আল্লাহুম্মা আমিন।